স্বাগতম প্রত্যেককে আমার চ্যানেলে। আমি হিমেল রানা সাকলাইন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলেই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তো আজকে উপস্থিত হয়েছি ষষ্ঠ গণিত তৃতীয় অধ্যায় তত্ত্ব অনুসন্ধান ও বিশ্লেষণ পর্ব ৮ পাঠ্য বই পৃষ্ঠা ৪৫ এর ৫ নং প্রশ্নের সমাধান করে দেওয়ার জন্য। তাহলে শুরু করছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের পাঠ্য বই পৃষ্ঠা ৪৫-এ যে ৫ নং প্রশ্নটি তা হলো স্তম্ভগুলোর উচ্চতা মিটারে দেওয়া আছে, উপাত্তগুলোর মধ্যক নির্ণয় করো। তো তোমরা এখানে অবশ্যই পাঠ্য বইয়ে দেখতে পাচ্ছ যে তোমাদের একটি স্তম্ভ লেখ দেওয়া আছে। তো আমি তোমাদের বোঝার সুবিধার্থে আমি এই স্তম্ভ লেখটি অঙ্কন করেছি। তো আশা করি তোমরা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ক্লাসটি ভালো মতো বুঝতে পারবা। তো আমি আবারও বলছি, স্তম্ভগুলোর উচ্চতা মিটারে দেওয়া আছে, উপাত্তগুলোর মধ্যক নির্ণয় করো। তো এখানে কয়টা উপাত্ত আছে, মানে কয়টা স্তম্ভ লেখ আছে তা আমরা একটু গণনা করে দেখি। ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮। তো এখানে স্তম্ভ আছে ১৮টা। কয়টা আছে? স্তম্ভ আছে ১৮টা। তো এই ১৮টা স্তম্ভে ১৮টা উপাত্ত দেওয়া আছে। তো এই উপাত্তগুলোকে আমাকে কি করতে হবে? এই উপাত্তগুলোর মধ্যক নির্ণয় করতে হবে। তো তোমরা সকলেই আমার দ্বিতীয় ক্লাসে জেনেছো যে মধ্যক যদিও ৩ ভাবে নির্ণয় করা যায়, কিন্তু তোমাদের ষষ্ঠ শ্রেণীতে মধ্যক আমরা ২ ভাবে নির্ণয় করব। ১ উপাত্তের সংখ্যা জোড় হলে, ২ উপাত্তের সংখ্যা বিজোড় হলে। তো তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ যে এখানে স্তম্ভ হচ্ছে ১৮টি, তার মানে হলো উপাত্তের সংখ্যা জোড়। তাহলে এখানে আমরা কোন সূত্রটি প্রয়োগ করব? আমরা উপাত্তের সংখ্যা জোড় হলে আমরা জানি যে n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ ভাগ হচ্ছে ২, যে সূত্রটা আমরা জানি। তো তার আগে আমরা সমাধান দেব যেভাবে, আমি সেভাবেই করানোর চেষ্টা করতেছি যে ৫-এর সমাধান। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন এই স্তম্ভ লেখ থেকে উপাত্তগুলোকে মানের ক্রমানুসারে সাজাবো, মানের ক্রমানুসারে সাজাবো। তোমরা অবশ্যই জানো যে মধ্যক, প্রচুরক এগুলো আসলে নির্ণয় করলে সাজিয়ে নেওয়াটাই ভালো হয়, কিন্তু মধ্যকে তো অবশ্যই সাজাতে হবে। তো উপাত্তগুলোকে অবশ্যই আমরা সাজিয়ে নিব। তাহলে উপাত্তগুলোকে মানের ক্রমানুসারে সাজিয়ে পাই। তাহলে মানের ক্রমানুসারে বলতে হয় আমরা ছোট থেকে বড় ক্রমে সাজাবো, না হলে বড় থেকে ছোট ক্রমে সাজাবো। তোমরা অবশ্যই জানো যে অবিন্যস্ত উপাত্তকে ২ ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মানের ঊর্ধ্বক্রম, আর একটা হচ্ছে মানের অধক্রম। ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়, আর অধক্রম মানে হচ্ছে বড় থেকে ছোট। তো আমরা এখানে দেখবো যে সবচেয়ে ছোট কোন উপাত্তটা। এখানে দেখো ৭ আছে, তাহলে আমরা আগে কি লিখবো? ৭। তারপরে ৭-এর পরে কত হবে? ৭-এর পরে দেখো ৮ নেই, ৯ আছে, তাহলে ৯ লিখবো। তার আগে দেখো যে ৭ কয়বার আছে? ৭ আছে একবার। ৯ কয়বার আছে? ৯ আছে একবার। ৯-এর পরে ১০, ১০ আছে কয়বার? ১০ আছে একবার, তাহলে আমরা একবারই লিখবো। ১০-এর পরে ১১, ১১ কি আছে? দেখো ১১ আছে, তাহলে আমরা ১১ লিখবো। ১১-এর পরে ১২, ১২ কি আছে? দেখো এখানে ১২ আছে, তাহলে ১২ কয়বার আছে? ১২ আছে একবার। ১২-এর পরে কত? ১৩, ১৩ কয়বার আছে? ১৩ আছে, দেখো ১৩ আছে একবার, তাহলে আমরা একবারই লিখবো। ১৩-এর পরে কত? ১৪, তো ১৪ দেখো কয়বার আছে? একবার, একবারই আছে। ১৪-এর পরে ১৫, ১৫ আছে একবার, একবারে লিখবো। এরপরে ১৬ আছে, দেখো ১৬ আছে, ১৬ আছে একবার। ১৬-এর পরে ১৭, ১৭ কি আছে? দেখা যাচ্ছে ১৭ নেই। ১৮ আছে, ১৮ আছে একবার, ১৮ আছে একবার। ১৮-এর পরে ১৯, ১৯ আছে কয়বার? একবার। ১৯ও আছে একবার। এরপরে ২০ আছে, ২০ কতবার? একবার। ২০ও আছে একবার। ২১ আছে, ২১ একবার, দুইবার। ২১ আছে দুইবার, তাহলে আমরা ২১ কয়বার লিখবো? দুইবার, একবার, দুইবার। ২১-এর পরে ২২, ২২ কি আছে? ২২ নাই। ২৩ আছে, ২৩ আছে একবার, একবার আছে। ২৩-এর পরে ২৪, ২৪ কয়বার আছে? একবার, ২৪ একবারই আছে। ২৪-এর পরে ২৫, একবার, দুইবার, তাহলে এখানে ২৫ আছে কতবার? ২৫ আছে দুইবার। তাহলে আমরা লক্ষ্য করলাম যে ২১ হচ্ছে দুইবার এবং ২৫ হচ্ছে দুইবার। তার আগে আমরা একবার গণে নেই যে এখানে স্তম্ভ যেহেতু ১৮টা, তো এখানে উপাত্ত ১৮টা আছে কি না। ১ ২ ৩ ৪ ৫
6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18। তার মানে আমাদের স্তম্ভ লেগে থাকা যে উপাত্তগুলো সেগুলোকে আমরা মানের ক্রম অনুসারে সাজিয়েছি। তো এখন আমরা খুব সহজে মধ্যক নির্ণয় করতে পারবো। তাহলে বলো দেখি উপাত্তের সংখ্যা কয়টি? উপাত্তের সংখ্যা হলো 18টি। তাহলে আমরা লিখব যে অতএব n সমান 18 যা জোড় সংখ্যা, যা জোড় সংখ্যা। তাহলে আমরা কি নির্ণয় করব যে অতএব n/2 সমান 18 ভাগ হচ্ছে 2। তো 18কে যদি আমরা 2 দিয়ে ভাগ দেই তাহলে পাবো 9। তার মানে n/2 এর মানটা আমরা আগেই বের করলাম। কেন? যাতে আমরা যখন মধ্যক নির্ণয় করব সেই সূত্রের মধ্যে n/2 আছে, সেই মানটা ওখানে আমরা, তো n/2 এর মানটা আমরা খুব ইজি বসাতে পারবো। এখন আমরা লিখব যে আমরা জানি উপাত্তের সংখ্যা জোড় হলে মধ্যক নির্ণয়ের সূত্র কি তা আমরা সবাই জানি। n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ ভাগ কত বলো দেখি? ভাগ হচ্ছে 2, ভাগ হচ্ছে 2। তো এখন আমি কিন্তু আগেই n/2 এর মানটা বের করে রাখছি। তো n/2 এর মান কত? n/2 এর মান হচ্ছে 9। তার মানে 9 তম পদ যোগ n/2 এর মান 9, 9 আর একে 10। তার মানে এটা হবে 10 তম পদ। ভাগ কত? ভাগ হচ্ছে 2। তার মানে এই যে আমরা যে উপাত্তগুলোকে মানের ক্রমানুসারে সাজিয়ে নিলাম, এই সাজানোর পিছনে একটাই উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে যে 9 তম পদ আমরা খুব সহজে গণলে পাবো এবং 10 তম পদ আমরা গণলে খুব সহজে পাবো। তারপরে 9 তম এবং 10 তম পদ যোগ করলে যোগফলকে 2 দ্বারা ভাগ দিলে যে মানটা পাবো সেটাই হবে আমাদের নির্ণেয় মধ্যক। তো এখন আমরা গণনা করে দেখব যে 9 তম পদ যোগ 10 তম পদ কত। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তার মানে 16 হচ্ছে 9 তম পদ এবং 18 হচ্ছে 10 তম পদ। তো আমরা 9 তম পদ এবং 10 তম পদ যোগ করে সেটাকে 2 দ্বারা ভাগ দিলে যে মানটা পাবো সেটাই হবে আমাদের নির্ণেয় মধ্যক। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে জায়গা সংকলনের কারণে আমি এই দিকে সাইড নোট করে তোমাদের দেখাচ্ছি যে দেখো 9 তম পদ হচ্ছে কত? 16 যোগ এবং 10 তম পদ হচ্ছে কত? 18 ভাগ 2। তাহলে 16 আর 18 যদি আমরা যোগ করি তাহলে যোগফল কত হবে? 34 হবে। কারণ 8, 6, 14 হতে থাকলো 1, 1 আর একে 2, 2 আর একে 3, ভাগ হচ্ছে 2। আমরা 34কে যদি এখন 2 দিয়ে ভাগ দেই তাহলে ভাগফল কি আসবে? 2 এককে 2 বিয়োগ করলে 1, 4, 7 দুগুণে 14। তার মানে আমাদের নির্ণেয় মধ্যক হচ্ছে 14। অতএব নির্ণেয় মধ্যক সমান হলো 17। তো এটি হচ্ছে আমাদের 5 নং প্রশ্নের সমাধান। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যখন অঙ্ক করবা তখন অবশ্যই প্রশ্নটা আগে ভালো করে পড়ে নিবা, বুঝে নিবা তো আসলে প্রশ্নের মধ্যে কি চাওয়া হয়েছে। তো আমি আবারও বলছি যে প্রশ্নে বলা হয়েছে যে স্তম্ভগুলোর উচ্চতা, মানে উচ্চতার একক, উচ্চতা যেহেতু একটি দৈর্ঘ্য আর আমরা জানি যে দৈর্ঘ্যের একক মিটার, সেহেতু স্তম্ভগুলোর উচ্চতা মিটারে দেওয়া আছে, উপাত্তগুলোর মধ্যক নির্ণয় করতে বলছে। তো এই হচ্ছে স্তম্ভ। তো এইখানে স্তম্ভ হচ্ছে কয়টা বলো তো? স্তম্ভ হচ্ছে 18টা। তো এই 18টা স্তম্ভের 18টা উপাত্তকে আমরা মানের ক্রমানুসারে প্রথমে সাজিয়ে নেব। নেওয়ার পরে দেখব যে উপাত্তের সংখ্যা জোড় না বিজোড়। উপাত্তের সংখ্যা জোড়, তারপরে n সমান 18 যা জোড় সংখ্যা। তো এখন আমরা কি করব? n/2 এর মানটা আমরা আগেই বের করব। তোমরা অনেকেই সূত্রে এখানেই লেখো n এর মান, তো এখানে দেখা যায় যে হিসাবটা অনেক বেশি হয়ে যায় বা অনেকের ভুলও হয়ে যায়। তো ভুল যাতে না হয় তো আমি সেজন্য একটু টেকনিকে কাজ করলাম যে n/2 এর মানটা আগেই আমি বের করলাম যে n/2 সমান 18 ভাগ 2, তার মানে 9। তার মানে n/2 এর মান হচ্ছে 9। তো আমরা জানি মধ্যক n/2 তম পদ যোগ n/2 প্লাস 1 তম পদ। তো n/2 তম পদের মান, n/2 তম পদ হচ্ছে 9 তম পদ এবং n/2 প্লাস 1 তম পদ হচ্ছে 10 তম পদ। তাহলে এই যে উপাত্তগুলোকে মানের ক্রমানুসারে সাজালাম, এখন দেখবো গণনা করে যে 9 তম পদ কোনটা এবং 10 তম পদ কোনটা। তো আমরা দেখলাম যে 9 তম পদ 16 এবং 10 তম পদ হচ্ছে 18। তাহলে এই 9 তম এবং 9 তম পদ এবং 10 তম পদ যোগ করে আমরা পেলাম 34। 34কে 2 দ্বারা ভাগ দিয়ে
যে ভাগফলটা পাইলাম তা হচ্ছে 17, আর এটি হচ্ছে আমাদের নির্ণীয় মধ্য। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই আজকের 5 নং প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছো। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।